তুরস্কের ইস্তাম্বুলের ভূমধ্য সাগরের উপরে যখন আমরা জাহাজে করে রওনা দিয়েছি, তখন জাহাজে কিছু সঙ্গীত শিল্পীর আগমন ঘটে, আর তারা বাদ্যযন্ত্র দিয়ে সঙ্গীত পরিবেশন করে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের বিনোদন দিয়ে যায়। তুরস্কের সরকারি ভাষা হলো তুর্কি, যেটা তুর্কির পরিবারের সবচেয়ে ব্যাপকভাবে কথ্য ভাষা। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি ইস্তাম্বুলের পরপরাস ক্রুজ। সন্ধ্যার আগ মুহূর্তে সাগরের নীল পানিগুলোতে শেষ বিকেলের রোদ পড়ে ঝিলমিল করছে। উজ্জ্বল আলোগুলো ছড়িয়ে পড়েছে সাগরের তীরে ঘেঁষে থাকা পাহাড়ের পদদেশে গড়ে ওঠা কয়েকশো বছরের পুরনো রাজপ্রাসাদের মহলের মতো বাড়িগুলো। প্রিয় দর্শক, আমরা যেই জাহাজগুলোতে উঠেছি এই জাহাজগুলো 5 কিলোর বেশি চলে না। আমরা এখন আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আরেকটা জাহাজে উঠব। আজকে আমরা চলে যাব তুরস্কের ইস্তাম্বুলের উস্তেগার নামক একটা জায়গাতে। জায়গাটা দেখতে অনেক সুন্দর। পুরো তুরস্ক জুড়ে রয়েছে অসংখ্য ছোট বড় মসজিদ। আপনি প্রতি 1 কিলোমিটার পর পর একটা মসজিদ দেখতে পাবেন। ইস্তাম্বুলের এই উস্তেগার শহরের মধ্যে এশিয়া এবং ইউরোপের মধ্যকার একটা মসজিদ রয়েছে, যার অর্ধেক এশিয়াতে অন্য অর্ধেক ইউরোপে। আজকে আমরা সেই মসজিদের নিকট চলে এসেছি, যেটা সাগরের মধ্যখানে অবস্থিত। আমরা হেঁটে হেঁটে কিছু দূর সামনে যাওয়ার পরে সেই মসজিদটা দেখব। প্রতিটা রাস্তার পাশে এমন সুন্দর সবুজ গাছপালা রোপণ করা হয়েছে, দেখতে অনেক সুন্দর দেখা যায়। তুরস্কের প্রত্যেকটা রাস্তার মধ্যে আপনি কোথাও ময়লা নয়তোবা কোনো কাগজপত্র কোনো কিছুই দেখবেন না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতায় নিয়োজিত থাকে কিছু লোক। আমরা এই 1 কিলোমিটারের মধ্যে 3টা মসজিদ দেখতে পেরেছি। এই মসজিদটা সাগরের পাড়ে। আমরা যেই মসজিদটা যাব সেটা সাগরের মধ্যখানে, সেটা আর একটু সামনে। আর সেই পর্যন্ত যেতে যেতে এখানের যেই সুন্দর দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। এই মানুষটা হচ্ছে ফারুক, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা। আমার সাথে থাকতো, বর্তমানে এখন কুমিল্লাতে আছে। আমি ভিডিও থেকে এমন কোনো অংশ বাদ দিতে পারি নাই, কারণ যেদিকে তাকাই সেদিকেই আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তুরস্ক দেখার মতো অন্যরকম একটা জায়গা। আমরা এখন যে জায়গাটুকুর মধ্যে এসেছি সেই জায়গা থেকে আরেকটু সামনে হচ্ছে সাগরের মধ্যে ভাসমান যে মসজিদ, সেই মসজিদটি। কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব সেই মসজিদের পাশে। তুরস্ক অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর, যেখানে আমি যতটুকু ভিডিও করেছি ততটুকু ভিডিও আমার কাছে ভালো লেগেছে। আমি প্রতি সপ্তাহে 2 বার করে তুরস্কের সুন্দরতম জায়গা যেগুলো সেইগুলোতে ভ্রমণ করেছিলাম। আর যখন ভ্রমণ করতে যাই তখন আমার ভিডিও করতে খুব ইচ্ছে করে। ভিডিও করে এগুলো গ্যালারির মধ্যে রেখে দিয়েছিলাম কোনো এক সময় ফেসবুকে আপলোড দেব বলে। আজকে হয়তোবা ভিডিও লং হয়ে যাওয়ার কারণে ভাসমান মসজিদটি আপনাদেরকে দেখাতে পারি নাই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ভাসমান মসজিদ সহকারে দেখানো হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।